কে কে যাবি আয় রে আয়, তোরা দেখবি যদি আয় রে আয়। বুদ্ধ প্রভু জন্ম নিল এ ধরায়, বুদ্ধ প্রভু জন্ম নিল এ ধরায়। তোরা দেখবি যদি আয় রে আয়, তোরা কে কে যাবি আয় রে আয়। বুদ্ধ প্রভু জন্ম নিল এ ধরায়, বুদ্ধ প্রভু জন্ম নিল এ ধরায়। মায়া দেবী স্বপ্ন দেখে আষাঢ়ী পূর্ণিমাতে, সে তো হস্তে সে তো পদ্ম প্রবেশ করে জট করে ভাই, প্রবেশ করে জট করে। স্বপ্ন তার সত্যি হবে, শূন্যকুল পূর্ণতা পাবে। ও স্বপ্ন তার সত্যি হবে, বুদ্ধ প্রভু জন্ম নেবে। প্রাণীকুল রক্ষার্থে ভাই, মানব কুল রক্ষার্থে ভাই, বুদ্ধ প্রভু জন্ম নিল এ ধরায়, বুদ্ধ প্রভু জন্ম নিল এ ধরায়। মহামায়ার বাপের বাড়ি যেতে চাই মন, আশা তার পূর্ণ করে রাজা শুদ্ধোধন। যাবার লাগে পূর্ণ হলো সব আয়োজন, খুশিতে হাসে রাজা আসবে যে নন্দন। হাসে রাজা শুদ্ধোধন, হাসে রাজা শুদ্ধোধন। বৈশাখী পূর্ণিমা তিথি অতি শুভক্ষণে, রানী এসে পৌঁছাইল লুম্বিনী কাননে। বৈশাখী পূর্ণিমা তিথি অতি শুভক্ষণে, রানী এসে পৌঁছাইল লুম্বিনী কাননে। শালবৃক্ষের ছায়া তলে জন্ম নিল রাজার ছেলে, পদ্ম ফুটে পায়ের তলে। তর্জনী তুলিয়া বলে, তিনি জ্যেষ্ঠ শ্রেষ্ঠ তাই তার তুলনা ভবে নাই। বুদ্ধ প্রভু জন্ম নিল এ ধরায়, বুদ্ধ প্রভু জন্ম নিল এ ধরায়। তোরা দেখবি যদি আয় রে আয়, তোরা কে কে যাবি আয় রে আয়। বুদ্ধ প্রভু জন্ম নিল এ ধরায়, বুদ্ধ প্রভু জন্ম নিল এ ধরায়। বুদ্ধের শরণ নিতে আয় রে, বুদ্ধের
पूजा देव आय 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 रे श्रीरत्न के पूजा देव आय 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 रे आज एमन शुभ दिने आय 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 रे आज एमन शुभ दिने आय 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 रे प्रेमानंदे बाहु तुले आय 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 रे प्रेमानंदे बाहु तुले आय 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 रे ओ नगरबासी 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 आय 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 रे प्रभु नमस्ते नमस्ते नमः नमस्ते नमस्ते नमः नामे प्रभु तथागत नमस्ते नमस्ते नमः नमस्ते नमस्ते नमः नामे प्रभु नमस्ते नमस्ते नमः नमस्ते
नामे प्रभु तथागतम नमस्ते नमस्ते नमः नामे प्रभु तथागतम नमस्ते नमस्ते नमः ओ नामे प्रभु तथागतम नमस्ते नमस्ते नमः एषो गौतम एषो सनद हाथे तोमार नामे त्रिशरण हो हे मानवगण मुक्तिर सनद हाथे तोमार नामे त्रिशरण त्रिशरणेर बले करो जीवन गठन त्रिशरणेर बले करो जीवन गठन ताते शांति ताते सुख बोलेन बुद्धगण सकाल सन्ध्या दुबार जारा बुद्ध नाम लय सुदेवता सदा तादेर पाशे पाशे रय सकाल सन्ध्या दुबार जारा बुद्ध नाम लय सुदेवता सदा तादेर पाशे पाशे रय ओरे आড়াল থেকে সুদেবতা বুদ্ধ নাম শুনি সাধুবাদ দেয় যে তারা আনন্দিত মনে আড়াল থেকে সুদেবতা বুদ্ধ নাম শুনি সাধুবাদ দেয় যে তারা আনন্দিত মনে আনন্দিত মনে করে বুদ্ধ গুণগান আনন্দিত মনে করে বুদ্ধ গুণগান ভক্তগণে মিলে বলো জয় ভগবান
নির্বাণ পাবে রে, সেই জন নির্বাণ পাবে রে। ধর্ম নাম রসে যেই জন ভাসে সেই জন নির্বাণ পাবে রে, সেই জন নির্বাণ পাবে রে, সেই জন নির্বাণ পাবে রে। ওরে সংঘ নাম রসে যেই জন ভাসে সেই জন নির্বাণ পাবে রে, সেই জন নির্বাণ পাবে রে, সেই জন নির্বাণ পাবে রে। বুদ্ধ বল প্রেমানন্দে বাহু তুলে, বুদ্ধ বল ভক্তগণে মিলে সবে, বুদ্ধ বল আরে করো জোরে সবাই মিলে, বুদ্ধ বল প্রেমানন্দে বাহু তুলে, ভক্তগণে মিলে সবে, ওরে করো জোরে সবাই মিলে, প্রেমানন্দে বাহু তুলে, ভক্তগণে মিলে সবে, করো জোরে সবাই মিলে, বুদ্ধ বল বুদ্ধ বল, বুদ্ধ বল বুদ্ধ বল, বুদ্ধ বল বুদ্ধ বল, বুদ্ধ বল বুদ্ধ বল। প্রথমেতে স্মরণ করি শ্রী বুদ্ধের নাম, প্রথমেতে স্মরণ করি শ্রী বুদ্ধের নাম, দ্বিতীয়ত ধর্মের স্মরণ লোভিতে নির্বাণ, সংঘ জারি ধারক বাহ বুদ্ধ চেতনা, তাদের পদ মূলে আমি করি বন্দনা, জ্ঞাতে আর অজ্ঞাতে যদি করি পাপ, জ্ঞাতে আর অজ্ঞাতে যদি করি পাপ, দয়া করে অভাজনে করে দিবেন মা, গুণীজন সুধীজন যত জনতা, ও গুণীজন সুধীজন যত জনতা, সবার তরে রইল আমার অশেষ কৃতজ্ঞতা। বুদ্ধের শরণ শ্রেষ্ঠ শরণ, শান্তি পাবে হলে অমর, ধর্মের শরণ শ্রেষ্ঠ শরণ, হবে তোমার নির্বাণ গমন, সংঘের শরণ শ্রেষ্ঠ শরণ, ওরে রোধ করিতে পুনর্জন্ম,
প্রণাম জানাই সর্বপ্রথম বুদ্ধ শ্রীচরণে। আজি প্রণাম জানাই এবার আমি ভিক্ষু সমাবেশে। অতিথির পদে জানাই প্রণাম, অতিথির পদে জানাই প্রণাম, আকুল অন্তরে আমার আকুল অন্তরে। আজি প্রণাম জানাই সর্বপ্রথম বুদ্ধ শ্রীচরণে। এ দানেতে ধনী দুঃখী সবার আছে জানি সমান অধিকার। এ দানেতে ধনী দুঃখী সবার আছে জানি সমান অধিকার। এসো সবে মিলে কোলাকুলি করে, এসো সবে মিলে কোলাকুলি করে। ধর্মের বাজার যাব, ধর্মের বাজার। আজি প্রণাম জানাই সর্বপ্রথম বুদ্ধ শ্রীচরণে। এক মাস ধরে বিহারে বিহারে ভিক্ষু আসে দলে দলে। এক মাস ধরে বিহারে বিহারে ভিক্ষু আসে দলে দলে। বুদ্ধের সেই অমৃত বাণী, বুদ্ধের সেই অমৃত বাণী করে যায় প্রদান, ভান্তে করে যায় প্রদান। আজি প্রণাম জানাই সর্বপ্রথম বুদ্ধ শ্রীচরণে। আজি প্রণাম জানাই এবার আমি ভিক্ষু সমাবেশে। অতিথির পদে জানাই প্রণাম, অতিথির পদে জানাই প্রণাম, আকুল অন্তরে আমার আকুল অন্তরে। আজি প্রণাম জানাই সর্বপ্রথম বুদ্ধ শ্রীচরণে, বুদ্ধ শ্রীচরণে, বুদ্ধ শ্রীচরণে। আসলেন বুদ্ধ উদ্ধার করলেন জীব জগৎ। আসলেন
আসলেন বুদ্ধ উদ্ধার করলেন জীব জগৎ। না হয় পাপ কলঙ্কে ডুবে যেত এত সুন্দর মানব। আসলেন বুদ্ধ উদ্ধার করলেন জীব জগৎ। আসলেন বুদ্ধ উদ্ধার করলেন জীব জগৎ। এপার ওপার দেখলাম ঘুরে সারাটি পৃথিবী, মুগ্ধ মানব শুনে বুদ্ধের অমৃত বাণী। এপার ওপার দেখলাম ঘুরে সারাটি পৃথিবী, মুগ্ধ মানব শুনে বুদ্ধের অমৃত বাণী। জ্ঞানের আলো ছড়ালো অন্ধকার ঘুচালো, জ্ঞানের আলো ছড়ালো অন্ধকার ঘুচালো। বললেন বুদ্ধ, বললেন বুদ্ধ মানব জাতির জয় হোক। আসলেন বুদ্ধ উদ্ধার করলেন জীব জগৎ। আসলেন বুদ্ধ উদ্ধার করলেন জীব জগৎ। মানব জন্ম দুর্লভ জন্ম বহু কর্মের ফলে, তাও তুমি জন্ম পেলে বুদ্ধ সময়কালে। মানব জন্ম দুর্লভ জন্ম বহু পুণ্যের ফলে, তাও তুমি জন্ম পেলে বুদ্ধ সময়কালে। বুদ্ধ ধর্ম সঙ্গের নাম লও সদা ও বিরাম। বুদ্ধ ধর্ম সঙ্গের নাম লও সদা ও বিরাম। বুদ্ধ বলেন, বুদ্ধ বলেন পেয়ে যাবে মুক্তির পথ। আসলেন বুদ্ধ উদ্ধার করলেন জীব জগৎ। না হয় পাপ কলঙ্কে ডুবে যেত এত সুন্দর মানব। আসলেন বুদ্ধ উদ্ধার করলেন জীব জগৎ। আসলেন বুদ্ধ উদ্ধার করলেন জীব জগৎ। আসলেন বুদ্ধ উদ্ধার করলেন জীব জগৎ। মন একবার বুদ্ধ বল, বুদ্ধ বল, বুদ্ধ বল। মন একবার বুদ্ধ বল, বুদ্ধ বল, বুদ্ধ বল। বৌদ্ধ ধর্ম সঙ্গ বলে বব নদীর পারে চল। মন একবার বুদ্ধ বল।
জলে বুদ্ধ, স্থলে বুদ্ধ, চন্দ্রে বুদ্ধ, সূর্যে বুদ্ধ। জলে বুদ্ধ, স্থলে বুদ্ধ, চন্দ্রে বুদ্ধ, সূর্যে বুদ্ধ। অনলে অনিলে বুদ্ধ, অনলে অনিলে বুদ্ধ। বুদ্ধময়ে ভ্রমণ্ডল, মন একবার বুদ্ধ বল, বুদ্ধ বল। শঙ্খের শরণ নিতে আয় 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 রে, আজ এমন শুভ দিনে আয় 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 রে। ও নগরবাসী আয় 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 রে, ও নগরবাসী আয় 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 রে। সবাই গাইবেন, সবাই। বুদ্ধ পূজা করব মোরা আয় 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 রে, সবাই গান। ধর্ম পূজা করব মোরা আয় আয় রে, শঙ্খ পূজা করব মোরা আয় আয় রে। জ্যৈষ্ঠপুরা পাহাড়েতে আয় আয় রে, অর্ণভদ্রের কোঠরেতে আয় আয় রে। ধাতু পূজা করব মোরা আয় আয় রে, ও নগরবাসী আয় আয় রে, ও নগরবাসী আয় আয় রে। এবার বুদ্ধ বল, বুদ্ধ বল। আমরা নাকি বুদ্ধ জাতি, সবাই বলে সরল মতি। আমরা নাকি বুদ্ধ জাতি, সবাই বলে সরল মতি। অহিংসার নামটি ধরে, অহিংসার নামটি ধরে জ্বালাই শুধু মোমের বাতি। আমরা নাকি বৌদ্ধ জাতি, সবাই বলে সরল মতি। আমরা নাকি বৌদ্ধ জাতি। বুদ্ধ ছিলেন রাজার কুমার, ছিল তাহার সোনার সংসার। বুদ্ধ ছিলেন রাজার কুমার, ছিল তাহার সোনার সংসার। পায়ের তলে দোলিয়ে বলেন তিনি সর্বত্যাগী। পায়ের তলে দোলিয়ে বলেন তিনি সর্বত্যাগী। আমরা নাকি বৌদ্ধ জাতি। নিবেদন করবেন সেই বিষয়টুকু হলো লাভস্থল হস্তশিবলী পূজা। মানুষের সেই পূজায় অংশগ্রহণ করে আপনাদেরকে ধন্য করবেন এবং আপনারা সেই শিবলী পূজা অংশগ্রহণ করে নিজেদের মনস্কামনা বাসনা পূরণ করবেন।
সে সাথে এখন আহ্বান করবে আমাদের পঞ্চশীল পাঠ করার জন্য, পঞ্চশীল পাঠচলা করার জন্য। বিশেষ করে আজকের এই অনুষ্ঠান পূজা আয়োজনের এই প্রথম পর্ব পূজা আয়োজনের প্রতিপত্তান সেবক সংঘের পক্ষ হতে এবং এখানে আগত পুণ্যার্থী, বিশেষ করে সহযোগিতায় যারা আছেন মহাসতিপত্তান ও মহারণ্যের পুণ্যার্থীবৃন্দ, সে সাথে যাদের কথা না বললেই নয়, লাখারা গ্রামবাসী এবং আমারই আরেকটি সংগঠন, আমার প্রান্তীয় সংগঠন, এখানে ওনাদের প্রায় 50 জনের একটি দল ইতিমধ্যে স্থানে গমন করেছেন এবং পুজোর ওখান থেকে শ্রদ্ধা অভিনন্দন জানানোর জন্য অপেক্ষা করছেন। যদিও ওনারা দুপুরের দিকে সেই কার্যক্রমটা সম্পন্ন করবেন। সব ধর্ম জাগরণ পরিষদ প্রান্তের একটি অনেক প্রিয় সংগঠন। এছাড়াও আপনারা কিছুক্ষণ পূর্বে দেখতে পেয়েছেন অনেকগুলো পূজা বন্দনা, বিশেষ করে ফুল দিয়ে এবং ওখান থেকে ছবি সম্মিলিত একটি শ্রদ্ধা অভিনন্দন। আমি বাবুটা ভুলে রয়েছে কলকাতা থাকতে না ধর্ম আসলে দেখুন আমরা সবাই প্রতিষ্ঠিত হবে। আমি বলার পর আপনারা একসাথে করে করে মাতৃসাথে বলবেন। अहम मंगलम साधुवा रूपयन्ते बुद्धं मंगलानि धम्मं मंगलानि संघं मंगलानि अहम मंगलम साधुवा रूपयन्ते बुद्धं मंगलानि साधुवा एकासा मंगलम कमते भंते द्वितीयन्ते एकासा कन्दं भंते तवथैव कथं शब्दं अपराधं कमते भंते द्वितीयन्ते एकासा कन्दं भंते तवथैव कथं शब्दं अपराधं क्षमाते भंते एकासा अहम बनते ईश्वरेण सह पंचशीलं धम्मं योच्यं अंगं रक्त्वा शिलं भेता भंते धृतवन्ते एकासा अहम बनते यमहं बदमितं बदेतं भंते नमो तस्सः भगवतो अरहतो भगवतो अरहतो सम्मा सम्बुद्धस्स नमो तस्स भगवतो अरहतो सम्मा सम्बुद्धस्स नमो तस्स भगवतो अरहतो सम्मा सम्बुद्धस्स गच्छामि धम्मं शरणं गच्छामि संघं शरणं गच्छामि बुद्धं शरणं गच्छामि धम्मं शरणं गच्छामि धम्मं शरणं गच्छामि द्वितीयन्ते संघं शरणं गच्छामि तृतीयन्ते बुद्धं शरणं गच्छामि तृतीयन्ते धम्मं शरणं गच्छामि तृतीयन्ते संघं शरणं गच्छामि तृतीयन्ते बुद्धं शरणं गच्छामि तृतीयन्ते धम्मं शरणं गच्छामि तृतीयन्ते संघं शरणं गच्छामि शरणागमनं सम्पन्नो अवान्ते पदार्थपाठा वेदमणि सिक्खपदं समदयामि धनादिदाता देवमणि शिक्षापदां समदयामि
দানারমণি শিক্ষাপদং সমাদিয়ামি দানারমণি শিক্ষাপদং সমাদিয়ামি কামেষু নিত্যসারারমণি শিক্ষাপদং সমাদিয়ামি কামেষু নিত্যসারারমণি শিক্ষাপদং সমাদিয়ামি মুসাবদারমণি শিক্ষাপদং সমাদিয়ামি মুসাবদারমণি শিক্ষাপদং সমাদিয়ামি সুরামিরিয়মজ্জা প্রমোদার্চনারমণি শিক্ষাপদং সমাদিয়ামি সাধু সাধু ইমাম কিশোরেণ সাধিং পঞ্চশীলং ধম্মং সাধুকং সুরক্ষিতং কত্বয়পমদিনাং শিলং সম্পাদিতং নমো তস্য ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধস্য নমো তস্য ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধস্য নমো তস্য ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধস্য समन्ता चक्रवलसो अत्र गच्छन्तु देवताः सद्धम्मनिराजास सुनन्तु सद्गमुखदम् धम्मा श्रवणखलु वयं वदन्तम् Dhamma savana khalu ayang badantang Dhamma savana khalu ayang badantati Sadhu, sadhu, sadhu Namo tassa bhagavato arahato samma sambuddhassa namo tassa bhagavato arahato samma sambuddhassa Namo tassa bhagavato arahato samma sambuddhassa Shirasilinge buddhasato shariputo sadakini Balayang simuggalanu apurato pitaketayang paschili mamayanando chatudisa kinastavam Samantha alokapalasa indadevacha brahmanu etusa anubhavina hitasabde upaddavam Anekha antaraya piye vinasanto asesatuam Buddha mangala luke sambuddha sakhilukaga apiyo bhavatu lukusa raja bhavatu dhammikuam Etena satsavajjana satyuke hotu sabbada Etena satsavajjana sabbantaraya vinashatu Etena satsavajjana hotu te jaya mangalam sabbhitiyo vibhajantu sabbantaraya vinashatu Mathivavatu antaraya shruti dirgayiko bhava bhavatu sabba mangalam rakkantu sabba devatam Sabba buddhanubhavena sada satti bhavantu te bhavatu sabba mangalam rakkantu sabba devatam Sabba dhammanubhavena sada satti bhavantu te bhavatu sabba mangalam rakkantu sabba devatam
Sabba Sanganuvavinam Sada Sati Bhavantu Te. ওনারা এই বুদ্ধিস্ট যে সকল কর্মকর্তা আছেন আরো অন্যান্য সংগঠনে সবাই সম্মিলিতভাবে এবং বিভিন্ন গ্রাম থেকে আগত এবং আমাদের জন্মান্তরে জ্ঞাতি সবাই সমাজরে সম্মিলিত বন্দনা করে নমো তাস্সা ভগবতে অরহতো সাম্মা সম্বুদ্ধাস্সা নমো তাস্সা ভগবতে প্রত্যেকে বলেন নিরোধা সমকার্তিত্ব ভগবতে অরহতো সাম্মা সম্বুদ্ধাস্সা আহারে নানাবিধা বৈষজ্য উপকারণাং প্রজননাত্তায় সাধকা সাঙ্গা উদ্দিশ্যে দানাং ধূমা সাধু সাধু সাধু। আমরা আপনাদের এখানে আসলে বছরে একবারে একটা অনুষ্ঠান হয়, সেটা আপনারা কম বেশি সবাই জানেন, যেহেতু এখানে কঠিন সুগর দান হয় না, তো যার কারণে আমরা এখানে বছরে একবারেই একটা অনুষ্ঠান করে থাকি। তার জন্য এখানে বেশ কিছু নীতিমালা এবং সবগুলো যাতে সুসম্পন্ন হয় সে দৃষ্টি রেখে এখানে ভাঙতে আপনাদের সবার উদ্দেশ্যে মানে এই ব্যবস্থা করা হয়েছে। তার মধ্যে আপনারা এই আশীর্বাদ অনুমোদন এখনো হয় নাই, এখনো আশীর্বাদ অনুমোদন হয় নাই। আশীর্বাদ যতক্ষণ না পর্যন্ত অনুমোদন হবে না, আপনারা এখানে যে এসেছেন, এখানে যে পুণ্যকর্ম করছেন, এই পুণ্যকর্মের পরিপূর্ণ যে প্রাপ্তি সেটা এখনো আপনারা লাভ করতে পারেন না যতক্ষণ না পর্যন্ত ভান্তে অনুমোদন দেন। তো ভান্তে অনুমোদন দেবে এটা কখন? যখন বিকালবেলা আপনারা দেখানো শুনবেন, দেখানো শোনার পর পরেই আপনাদেরকে আশীর্বাদ অনুমোদন দেবে। অর্থাৎ আপনারা পরিপূর্ণ 100% আপনার আশীর্বাদটা বা পুণ্যটা বৃদ্ধি হবে। এবং সেই প্রার্থনা এবং সেই আহ্বান আপনাদের উদ্দেশ্যে রাখা হচ্ছে যে আপনারা ধৈর্য সহকারে আজকের পুরো দিনের অনুষ্ঠানটা আপনারা যাতে সম্পন্ন করতে পারেন। আপনাদের সবার উদ্দেশ্যে অনুষ্ঠানের আয়োজন এবং এই পুণ্যকর্মের আয়োজন। বিশেষ করে গতকাল রাত্রে দেখেন বৃষ্টি এবং নানা ধরনের প্রতিকূলতা, বিভিন্ন জায়গা থেকে মানুষ আসার ক্ষেত্রে যে গ্যাসের সমস্যা বা গাড়ির আসার সমস্যা, সবগুলো কেন জানি কাটিয়ে আমরা এই পর্যন্ত আসতে পেরেছি। দেখেন মার আমাদের পিছনে লেগে আছে এবং এটা কোনো কথা নয়। এবং অনুষ্ঠান করার বা অন্যান্য আরো অনেক কর্মকাণ্ডগুলো সুসম্পন্ন করার জন্য অনেক প্রতিবন্ধকতা লেগে আছে, কিন্তু সবগুলো কাটিয়ে আসতেছি। এখানে যেমন এই মানে অনেক সমস্যা এখানেও আছে, যে আপনাদের জন্য খাওয়া দাওয়ার ব্যবস্থা, পানির ব্যবস্থা এবং অন্যান্য আরো অনেক সামগ্রী এগুলো তৈরি করার জন্য এবং সবগুলো এই মানে সুসম্পন্ন করার জন্য প্রতিটা জায়গায় অনেক প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে। এখানে প্রধান হচ্ছে যে এই মানে জেনারেটর, কিন্তু জেনারেটরটা পর্যন্ত সময়ে এটা মানে এত বিরক্তি দেয়, কিন্তু অন্য সময়ে সব ভালো থাকে। দেখেন আরো অনেক সমস্যা এখানে জড়িয়ে আছে, সবগুলো আমরা নিরসন করে এই অনুষ্ঠানের বিধি ব্যবস্থা করা হয়েছে। তো ইতিমধ্যে এই অনুষ্ঠান করার পেছনে যারা সহযোগিতা দিয়ে যাচ্ছে এবং নানাবিধ ভ্রান্তের শ্রদ্ধা বিকাশ অনুরাগী, আমি বক্তব্য বলবো না,
কারণ ভক্ত বলা মানে অর্থাৎ পক্ষপাতিত্ব নেওয়া। এখানে ভক্ত বলতে কোনো কিছু নাই, এটা আপনারা বুদ্ধের ধাতু ভক্ত বা বুদ্ধের ধাতুকে পূজা করার জন্য এসেছেন। এখানে ভ্রান্তিকে পূজা করার জন্য যদি কেউ আসে মনে করেন সেটা ভুল হবে। আমি ব্যক্তি পূজা পছন্দ করি না, আমি আগেও বলেছি এখনো বলছি। আমি ব্যক্তিকে প্রাধান্য দিই না, আমিও বুদ্ধকে পূজা করতেছি, আমিও বুদ্ধের ধাতুকে পূজা করতেছি। কারণ বুদ্ধ ধাতুকে পূজা করার কি গুরুত্ব বহন করে সেটা বিকালবেলা দেশনাতে বিস্তারিত কিছু কথা আছে, সেগুলো আমি সেদিকে যাব। তো এখন সময় সংক্ষেপ স্বরূপ আজকে খুব তাড়াহুড়ো করা আমার প্রফেশনের ইঞ্জিনিয়ার যে রতন বাবু, রতন দাস, উনিও এবছর খুব মনক্ষুণ্ণ হয়ে গেছে যে খাওয়াটা দিতে পারে না বলে, যে বলতেছে যে আমি কারণ বৃহত্তর যেহেতু একটা গ্রাম চলে এসেছে তার জন্য আমি অত কষ্ট নিচ্ছি না এই কারণে, কিন্তু অন্যজন হলে আমি ধরতাম, আমার খুব মানে খারাপ লাগতো। তো এরকম আরো অনেকে সহযোগিতা দিয়ে যাচ্ছে আমাকে, বিশেষ করে আপনাদেরকে শুধু খাওয়ানোর জন্য। তা আমি এটা বিস্মিত হয়ে যাই যে মানুষকে খাওয়ার জন্য যে এরকম একসময় অভাব ছিল, একসময় আমাকে এগুলো সংগ্রহ করতে অনেক কষ্ট হয়ে যেত, এখন আস্তে আস্তে মোটামুটি এটা খাবার করতে পারতেছি। তো যাই হোক, সেটা যেটা আপনাদেরকে বলতে চাচ্ছি যে বিষয়টা সেটা হচ্ছে যে এখানে আসলে কোনো দোকানপাট নাই, যার কারণে এখানে সবগুলো অ্যারেঞ্জমেন্ট করার ক্ষেত্রে খুব কষ্ট হয়ে যাচ্ছে। তো সবগুলো মিলিয়ে আপনারা একটু এই জায়গাটা একটু শৃঙ্খলাভাবে করবেন, বিশেষ করে খাওয়া দাওয়ার এই জায়গাটা। আর অপর বাকি সবগুলো তো অটোমেটিকলি ভাবে হবেই। তো এই বিকালবেলা সবধর্ম দেশনাতে বিস্তারিত অনেক কিছু কথা আছে যেগুলো এখন আপনারা জানেন না, এখনো অনেক কথা রয়ে গেছে। আমি ধাতু পূজাকে নিয়ে ইতিমধ্যে 9 বছর, অষ্টম বছর, বিগত অষ্টম বছর ধরে প্রতিটা দেশনার মধ্যে ফেলে দিলেও একটু না একটু ধাতু পূজা সম্পর্কে আছে, আনকমন কিছু কথা আছে, কিন্তু এই বছর আবার কিছু আনকমন কথা রয়ে গেছে। আমি চিন্তা করছি এগুলো আমার কেন জানি শেষ হচ্ছে না, আমি কবে এগুলো শেষ করতে চাই বুঝে উঠতে পারতেছি না, কারণ বিস্তারিত সম্পর্কে আছে, বুদ্ধের ধাতু সম্পর্কে বিস্তারিত বর্ণনা আছে। কারণ এই সাবজেক্ট গুলো কেন জানি আমাদের বৌদ্ধ জাতিরা অনেকটা পিছিয়ে ছিল। আমি বার্মা থেকে আসার পর আমি চেষ্টা করলাম এটা কিভাবে জাগরণ সৃষ্টি করা যায়, তো ইতিমধ্যে এটা সাকসেস হয়েছে এবং আমি শুনি অনেক কিছু শুনি যে বিভিন্ন গ্রামে এখন ইতিমধ্যে আলোচিত হচ্ছে এই বিষয় নিয়ে, আমার খুব ভালো লাগতেছে। তো যাই হোক, যেটা আপনাদেরকে বোঝাতে চাই যে ধাতু পূজার গুরুত্বপূর্ণ বিষয়টা কি সেটা বিকালবেলা দেশনাতে আসবে এবং বিকালবেলা দেশনা এবং বিকালবেলার যে মানে অনুষ্ঠানের কার্যক্রম সেটা পঞ্চবুদ্ধ সেবক সংঘ তারা দায়িত্ব নিয়েছেন এবং সকালবেলা এই যে পূজা করেছেন গতকাল রাত্রেকে এবং খুব পরিশ্রম করেছেন এবং এগুলো শ্বাস থেকে শুরু করে এবং সম্পূর্ণ অ্যারেঞ্জমেন্ট নিয়েছেন যে সাথীপাট্টান সেবক সংঘ তথা মিন্টু বাবু এবং ওনার পরিচালনায় এবং তথা তার শিষ্যমণ্ডলী এবং সবাইকে সম্মিলিত করে এবং ইতিমধ্যে এগুলো আয়োজন করেছে আপনাদের উদ্দেশ্যে, বিশেষ করে নির্বাণ প্রত্যয় এবং নির্বাণ কামনার উদ্দেশ্যে এখানে এগুলো সুন্দরভাবে তৈরি করা হয়েছে। তো আসলে আমি বরাবরের মতো একটা কথাই বলি যে আমি বার্মা থেকে এসে আসলে এগুলো কোনো কিছু আমি শিখে আসি নাই, বার্মাতে আমি এগুলো কিছু শিখে আসি নাই। তবে আমি ওই মাহাসি মেডিটেশন সেন্টারের মধ্যে আমি 11 মাস ব্যাপী অনবরত নীরবে ধ্যান করেছি। আমার ধ্যান জীবনের কষ্ট এই বিষয়গুলো আপনাদেরকে বললে এটা মানে কল্পনা করা যাবে না। আমরা ভোর মানে 3:50 থেকে তুলে দিত, 3:50 থেকে তুলে দিত এবং রাত 10টা পর্যন্ত আমাদেরকে ওই হল ঘরের মধ্যে আমাদেরকে টাইম মেনটেন করে আমাদেরকে ধ্যান করতে হতো এবং পাশাপাশি 10টার পর থেকে 11টা বাজলে আবার ঘন্টা দিত, 11টা 12টা বাজলে 12টা ঘন্টা দিত, তার 1টা বাজলে 1টা ঘন্টা দিয়ে আবার কয়েকটা ঘন্টা দিত। তাহলে দেখেন আমরা ধ্যান চর্চা এই বিষয়টা বার্মাতে সুদীর্ঘ কাল করতে গিয়ে আমি একদিন এক ওয়ারাঙ্গসিয়া দোকানদের ওই একটা বিহার, বিশাল বড় একটা বিহার, ওই ভান্তে যে একজন সাধারণ ভান্তে ছিল বা সাধারণ জীবন যাপন করেছিল, এটা এই লোকবহুল পরিবেশের মধ্যে এটা পরিচিত ছিল এবং বার্মাতে সামিয়াতাং সিয়াদবান্তে অরহত এবং মুগুক সিয়াদবান্তে, তম্পলু সিয়াদবান্তে, লেডি সিয়াদবান্তে এবং এই
আরো অনেক যতগুলো অরহত বানতে ছিল তাদের মধ্যে অন্যতম, কিন্তু ইনার কোনো সুনাম সুখ্যাতি নাই, মানে ও ওয়ারাইন্দা সিয়াদ বানতে। তো আমি ওয়ারাইন্দা সিয়াদ বানতের বিহারে যখন যাই পরিভ্রমণ করতে, আরো অনেক বার্মিসরা ছিল এবং অনেক বিদেশি ছিল। তো আমি তাদের সাথে যখন যাই তখন গিয়ে সেই আসনের মধ্যে গিয়ে আমি বেশ কিছু কিছু মূল্যবান জিনিস আমি দেখেছি। তো যেগুলো দেখে আমি তাদেরকে প্রার্থনা করেছি, ওয়ারাইন্দা সিয়াদ বান্ত উনি তো পরিনির্বাণ গিয়েছে, ওনার অনেক ধাতু, ওখানে অনেক ধাতু রয়েছে, একটা জাতি তৈরি করে সেখানে সংরক্ষিত আছে। তা আমি বললাম যে আমার ওই ওয়ারাইন্দা সিয়াদ বান্তের কিছু ধাতু আমাকে দেন, এবং আর অপরাপর থেকে আমাকে একটা একটা করে হোক, অল্প অল্প করে হোক, আমাকে বিন্দু বিন্দু কিছু জিনিস দেন, যেগুলো দিলে আমার জাতি রক্ষা পাবে, আমার জাতি কল্যাণ হবে, আমার জাতি শ্রীবৃদ্ধ হবে। এবং বাংলাদেশের বৌদ্ধ জাতির প্রেক্ষাপট সম্পর্কে আমি ওই ভিক্ষুকে যখন বললাম অধ্যক্ষমান থেকে, তখন উনি মন কেঁদে উঠলো। তখন বললো যে আচ্ছা ঠিক আছে, তোমার এই শ্রদ্ধাটা আমার খুবই ভালো লেগেছে, কারণ ওখানে আমি একা গিয়েছি, অতীতে তেমন কোনো বাঙালি ভিক্ষু যায়নি। আমি সর্বপ্রথম যেহেতু আমি একা গিয়েছি, তো আমার সৌভাগ্য হয়ে গেছে ওই জিনিসগুলো পাওয়ার। তা আমি সাথে সাথে ওখান থেকে ওই আসন থেকে, তো এই আসনের মধ্যে যে মূল্যবান রত্নগুলো ছিল সেগুলো ওই ওয়ারাইন্দা সিয়াদ বান্তের এই সম্পদ। তো ওয়ারাইন্দা সিয়াদ বান্তের ওইটা আসন, ওয়ারাইন্দা সিয়াদ বান্ত ওই আসন থেকে ঋদ্ধিমার্গ প্রদর্শন করে, অলৌকিক দৃষ্টিতে ঋদ্ধিমার্গ প্রদর্শন করে, উনি নাগকুলে গিয়ে স্বয়ং গ্রহণ করত, নাগকুলে গিয়ে স্বয়ং গ্রহণ করত। এরকম অনেক কিছু বিষয় ওখানে উঠে এসেছে। তো যে কারণে ওটা একটা সুন্দর একটা মানে জায়গা থেকে আমি এগুলো নিয়ে এসে, তা আমার সংকল্প তৈরি হচ্ছে আমি এখানে একটা ভালো একটা মানের বৌদ্ধ জাতির জন্য একটা প্রতিস্থাপন করবো। তো করতে গিয়ে আজকে আপনারা সবাই সহযোগিতা দিয়ে যাচ্ছেন। তো সর্বোপরি আপনাদেরকে সবাইকে বলে যাচ্ছি যে মানে এই বুদ্ধের ধাতু যে পূজা করার জন্য বৌদ্ধ জাতির কাছে একটি পরিচিতি তৈরি করার জন্য আমি এখানে এতগুলো কষ্ট করে যাচ্ছি। আমি আমার নিজের জন্য নয়, নিজের জন্য কষ্ট করার যদি সংকল্প যদি এরকম যদি হয়, আমাকে আর এতটুকু এরকম কষ্ট করতে হচ্ছে না। তো আমি এর চাইতে আরো ভালো মানের থাকতে পারি। আমি এখনো পর্যন্ত আমি সাধারণ জীবনযাপন করে যাচ্ছি, কার কারণ? একমাত্র এগুলোর কারণে। এগুলোকে আমি উপযুক্ত জায়গার মধ্যে প্রতিষ্ঠা করার জন্য আমাকে এই অবস্থার মধ্যে আমাকে আরো অনেক বছর থাকতে হবে, কিছু করার নেই। কারণ জাতি এতটাই মানে নিম্ন মানে চলে যাচ্ছে আস্তে আস্তে, ব্যক্তি বিশেষের দাম বেড়ে গেছে, এগুলোর কোনো মূল্য নেই। যার কারণে এগুলোকে উপযুক্ত সম্মানে নিয়ে যাওয়ার জন্য আমি ব্যক্তিকে তুচ্ছ মনে করে আমি নীরবে শুধুমাত্র আমার কষ্টগুলো আমি এভাবে কাটিয়ে দিয়ে যাচ্ছি। কারণ আমাকে এগুলো প্রতিষ্ঠা করতে হবে, উপায় নেই, কিছু করার নাই। যে কারণ পরিস্থিতি, এখানে পরিস্থিতিগুলো সামাল দিতে গিয়ে আমাকে এগুলো নিয়ে আমাকে কষ্ট করতে হবে, সংগ্রাম করতে হবে। তাই এগুলোকে আমি যতক্ষণ না পর্যন্ত উপযুক্ত জায়গায় দাঁড় করাতে পারবো না, ততক্ষণ না পর্যন্ত আমাকে এই অবস্থায় থাকতে হবে, কিছু করার নেই। তো এগুলো আপনারা কম বেশি আপনারা ভিতরের ডিপ থেকে কতটুকু বুঝতে পারতেছেন আমি বুঝে উঠতে পারতেছি না। কারণ এখানে যে স্থাপনাগুলো দেখতেছেন সবগুলো করতে গিয়ে এক একটা স্থাপনার পেছনে 10 লক্ষ থেকে শুরু করে 20 লক্ষ থেকে শুরু করে অনেক টাকা খরচ হয়েছে, অনেক টাকা খরচ হয়েছে দেখেন। কিন্তু এই সব টাকাগুলো আমি খরচ না করে আমি আমার জন্য একটা যদি জিনিস তৈরি করি, আমি সুখে স্বাচ্ছন্দ্য জীবনযাপন করার জন্য, তাহলে এই আর তো এগুলোর প্রয়োজন হয় না। তো এগুলোর একটাই একমাত্র উদ্দেশ্য ছিল এই বুদ্ধের ধাতুগুলো আমি বিশেষ করে অরহত ধাতু, বুদ্ধের ধাতু আমি ওখানে অধিষ্ঠান করেছি যে আমি এখানে এগুলোকে আমি উপযুক্ত সম্মান তৈরি করব। তো করার জন্য আমার এই অক্লান্ত পরিশ্রম। তো যাই হোক, এটা আপনাদের সবার সহযোগিতা ইতিমধ্যে অনেক দূর অগ্রসর হয়েছে এবং হাঁটি হাঁটি পা পা করে এবং বিন্দু বিন্দু থেকে অনেক সিন্ধুতে পরিণত হয়েছে। এবং আমরা ইতিমধ্যে বুদ্ধের ধাতুর মধ্যে স্বর্ণ থেকে শুরু করে এবং বিশেষ করে খুব সুন্দর একটি উপযুক্ত জায়গার মধ্যে আমরা নিয়ে যেতে পারতেছি এবং একটা সুন্দর একটা বেদি তৈরি করেছি, ওখানে আপনাদের জন্য সুব্যবস্থা করা হয়েছে। তাহলে এগুলো যে করা যাচ্ছে, এগুলো কি আপনারা করতেছেন না? করতেছেন। তো অনেকটা মানে আস্তে আস্তে আসতেছে আর কি, মানে এত মানে তাড়াতাড়ি হচ্ছে না, কিন্তু আস্তে আস্তে হচ্ছে। এগুলোর প্রতি মূল্যায়ন,
আস্তে আস্তে হচ্ছে, যে বেশি তাড়াতাড়ি হচ্ছে না। তো যাই হোক, আরো একটু চাই, এটা মনে হয় আরো 30 সাল পর্যন্ত সময় লাগতে পারে মনে হয়। মানে এগুলোর মূলত আরো একটু সম্মান বৃদ্ধির জন্য মনে হয় 30 সাল পর্যন্ত সময় লাগতে পারে, মানে মানুষের অন্তর বোধগম্য করার জন্য। কারণ এখন অনেকে বলে যে এই পূজা টুজা এগুলো নাকি সবগুলো নাকি মিথ্যা দৃষ্টি। আবার অনেকে বলে যে আমি এখানে এসেছি ধ্যান করার জন্য, আবার এগুলো কেন আমি এনেছি, আবার এগুলো কেন করতেছে, এগুলো অনেক সমালোচনা আমাদের সমাজের মধ্যে এখন উঠে আসতেছে। 2500 বছর পরে যদি আমার জাতির কাছ থেকে যদি এই ধরনের কথা যদি শুনতে হয়, তাহলে আমরা কতটা নিচে আছি চিন্তা করে দেখেন তো। 2500 বছর পরে, বুদ্ধ যখন 2500 বছর পূর্বে বুদ্ধ ছিল, তখন তার সবাই তো বৌদ্ধ ছিল না, তখন তো সবাই বৌদ্ধ ছিল না, তখন তো সবাই ছিল অবৌদ্ধ। অতীত জন্ম জন্মান্তরের সংস্কার ছিল যে, কিন্তু বৌদ্ধ ছিল না। বৌদ্ধ যখন বীজ প্রয়োগ করেছে তখন তারা বৌদ্ধ হয়েছে। তাহলে 2500 বছর পূর্বে যদি এই ধরনের কথা সমালোচনা করতো, তাহলে আমি শান্তি পেতাম যে তখন তো পরিপূর্ণ নয়। কিন্তু এখন তো 2500 বছর পরে এই সবগুলো তো পরিপূর্ণ হওয়ার কথা। এখানে কাটতে হওয়ার তো কোনো কিছু কমতে হওয়ার বিষয় নয়। তাহলে 2500 বছর পরেও এখনো মূর্খ রয়ে গেছে। আরে তুই সংসারে আসস, তুই বউ পালই নে আমোদ প্রমোদ কর, তুই হত আরামে স্বাচ্ছন্দ্য জীবন যাপন কর, ল্যাপটপ কার দিন হত আরামের মধ্যে করে দিক, আর বানতে ওরে জ্বরে ভিজি রইতে খুই ঠান্ডার মধ্যে এই এদিকে চির বস্ত্র পরিধান করি নে, দুতাঙ্গ জীবন যাপন করি নে, এত কষ্ট করি নে, এই সমস্ত করে বান্দি ফলই না নাইবে। হ্যাঁ, বাংলাদেশের মধ্যে 18 কোটি বর্গ আছে, হয়তো 18 কোটি সম্প্রদায় আছে। 18 কোটির মধ্যে কেন বিয়া কোন কেন বাংলা বাংলা নাই, একজন তো খালি ফল হয়ে গেলেন বাংলা হয় নয়। আরে ফল বানা গেলি নয়, এই সমালোচনা কলে, এই নিন্দু কলে, মৃত্যু কলে, এবং এই মানে অকৃতজ্ঞ, এই ধরনের সমালোচনা আর সামনে কি লাগবে। ওবা তুই না ফাইলে নগরিবে দেয় না, কিন্তু তুই না বিরোধিতা কিলে করিবে হয় নয়। ইম বিরোধিতা করণ মানে কি বুদ্ধ শাসনের পরিহানি সৃষ্টি করণ। ইম বিরোধিতা করণ মানে বুদ্ধ শাসনের পরিহানি সৃষ্টি করণ। মুসলিম আয়োজনে কিছু মানুষে ইউনরে আগাই লই যা সামনের দিকে, তুমি তো কিছু করি না পারো, কিন্তু তুমি পরিণামে তুমি কিন্তু উদাহারি মানে সমালোচনার পাত্র হইবে। সে কত সারিপুত্র বান্তারে কটুক্তি করছি দে। আজকের এই আচার্য পূজা অংশগ্রহণে যারা আজকে এখানে আমাদের আরেকটি শ্রদ্ধা উৎপন্ন করে চেতনাকে জাগ্রত করে কর্ম সম্পাদন করে নির্বাণের ভগবতে অরহতে সম্মা সম্বুদ্ধস্য নমো তস্যা ভগবতে অরহতে সম্মা সম্বুদ্ধস্য নমো তস্যা ভগবতে অরহতে সম্মা সম্বুদ্ধস্য অহং নমামি সর্বদা বুদ্ধম্বে বুদ্ধং নমামি বুদ্ধম্বে ধম্মং নমামি অহং নমামি সর্বদা তদম্বে বুদ্ধং নমামি তদম্বে ধম্মং নমামি তদম্বে সংঘং নমামি তদম্বে ওকাসা ব্রহ্মমিদন্তে সংঘ দরতয়না কথং সভ্যং অপরাধং সমতে মোহন্তে সংঘ তদন্তে ওকাসা ব্রহ্মমিদন্তে সংঘ দরতয়না কথং সভ্যং অপরাধং সমতে মোহন্তে সংঘ।
অকুশল কর্ম সম্পাদন হতে মুক্ত হওয়ার কামনায় বুদ্ধরত্ন, ধর্মরত্ন, সংঘরত্ন এই ত্রিরত্ন সহ মহান গুরু আচার্যকে শ্রদ্ধা চিত্তে নতশিরে বন্দনা করছি। তৃতীয়বারও অনুরূপ ভাবে নতশিরে বন্দনা করছি। এইরূপ শ্রদ্ধা বন্দনা করার পুণ্যের কাছে প্রার্থনা করছি। আমরা যেন চারিটি অপায়, তিনটি কল্প, অষ্ট অক্ষর, অষ্টফল, 10 বন্ধ, 96 প্রকারের রোগ ব্যাধি, পঞ্চদৌরী, চতুর্বিপত্তি, পঞ্চব্যাসন, ধর্ম অবদান লাভ না করা পর্যন্ত সদা সর্বদা মুক্ত হওয়ার জন্য শ্রদ্ধার সহিত সাধু 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 ভগবান অরহং সম্মা সম্বুদ্ধ বিদ্যা শরণা সম্পন্ন সর্বত লোকবীর অবতার পুরীধর্মাকারতি সত্তা দেবা মনুষ্যরাই